হরে কৃষ্ণ। সেই প্রভুর কথা প্রভুকে সঙ্গে নিয়ে আবার বলছি। ভগবান ধারক এবং বাহক, কিন্তু ভগবান প্রেরক নয়। অর্থাৎ তুমি যা কিছুই কর্ম করছো, ভগবান তোমায় ইনফ্লুয়েন্স করছে না। বিচারে তুমি স্বতন্ত্র, এবং বিচারই তো কর্মের জননী। তাই বিচারের স্বতন্ত্রতা যখন দিয়েছে ভগবান, তখন কর্মের স্বতন্ত্রতাও আছে। তুমি চাও তো ছাদ থেকে ঝাঁপিয়ে পড়ে যাও, তুমি চাও তো বাসের তলায় পড়ে যাও, ভগবান আটকায় না। কারণ এটা তোমার নিজের ইচ্ছায়। কর্ম তোমার, ফল দেবার ভার ভগবানের। একবার লক্ষণ পঞ্চবটী বনে ভগবান শ্রীরামকে জিজ্ঞেস করেছিল যে প্রভু, জীব আর শিবের মধ্যে পার্থক্য কি? তো রামচন্দ্র বলছে যে দেখো, যে জগৎ কি, জগদীশ কি, সংসার কি, এইসব যে জানে, ভগবান কি, এসব যে জেনে যায়, সেই হলো শিব। আর যে জানতে পারে না, সেই হলো জীব, অর্থাৎ আমরা। এই আমরা সংসারেই বিচরণ করছি, আমরা শুধু জীব। কিন্তু শাস্ত্রে বলছে চিদানন্দ রূপ শিবোহম শিবোহম, তোমার রূপ আসলে শিবের সমান। অর্থাৎ তুমি এই কর্ম থেকে মুক্ত হতে পারো, তোমার জীবন অন্য দিশায় নিয়ে যেতে পারো। তাই তোমার কর্ম অনুযায়ী তুমি ফল পাবে। পাপ করো তাও, পুণ্য করো তাও, আর এর ফলের মালিক তুমি স্বয়ং। ভগবান অনুগ্রহ করে না, নিগ্রহ করে না। তাই তোমায় দণ্ড দেওয়া বা ভালো দেওয়া, এতেও ভগবানের কোনো রুচি নেই। তুমি যদি সঙ্গ করো তো ভগবানের নজর তোমার দিকে থাকবে, না হলে এই অনন্ত কোটি জীবের ভগবান খালি কর্মের হিসেব রাখে আর ফল দেয়, আর কোনো রুচি নেই তার। তুমি যদি পাপ কর্ম করো, তা তো আর ঈশ্বর তোমায় বলছে না। তাই জানবে যে সেই পাপ কর্ম তোমার বাসনা প্রেরিত। বাসনা মানে তোমার চিত্তবৃত্তিতে জন্মে জন্মের ইচ্ছে, যা চাপা পড়ে আছে। এই চাই, ওই চাই, ওই চাই, ওই চাই, সব তো আপনা আপনি বেরোয় তোমার ভেতর থেকে। ছোট বয়স থেকেই বাচ্চারা আস্তে আস্তে যেই বড় হচ্ছে, তাকে কি শেখাতে হয়? আপনি সব শিখে যায়। তাই বাসনা তিন রকমের হয়: সদ্বাসনা, অসৎ বাসনা, মিশ্র বাসনা। আর এই বাসনাই তোমার বিচারের কারণ। আর বিচার হলো কর্মের কারণ, আর ভোগ হলো কর্মের ফল। তাই বাসনাকে শুদ্ধ যদি করো, কর্ম সুন্দর হয়ে যাবে। তাই যদি পাপ থেকে মুক্ত হতে চাও, তাহলে তোমায় বোঝদার হতেই হবে। পাপ অর্থে যা তোমায় কষ্ট দেয়, সিধে কথা। তুমি যখন কষ্ট পাচ্ছ, জানবে ভুল করেছো, ওকেই আমরা পাপ বলি। তো তুমি পুণ্য কাজ করলে তোমার পাপ বৃত্তি তো যায় না। কতটা খেয়াল রাখো, পাপ বৃত্তি। গঙ্গা পাপ থেকে মুক্ত করতে পারে, কিন্তু গঙ্গা তোমার মনকে কি বদলাতে পারে? তোমার মন কেবল সাধু সঙ্গতি, মহাপুরুষ সঙ্গ, সৎসঙ্গ, গুরু সঙ্গ, ভগবান সঙ্গ, এইসব যদি তোমার সঙ্গ হয়ে যায়, তোমার মন শুদ্ধ হতে থাকবে। আর যত মন শুদ্ধ হতে থাকবে, কর্ম শুদ্ধ হতে থাকবে, ফলও শুদ্ধ হতে থাকবে, তুমি আনন্দের জীবন পাবে। তখনই তুমি শিব হবে। তাই কথা অনেক শুনছি, অনেক শুনছি বলেই তুমি সব বুঝে গেছো, এই বিচারটা মন থেকে সরিয়ে দাও। জানবে তুমি এখনো কেজি ক্লাসের মানুষ। একে ভেতরে বসিয়ে নিতে হবে ব্যাসন দশা। ব্যাসন দশা মানে মানে লৌকিক প্রেম যেমন হয়, আগে দেখা দেখি, তারপর কাছাকাছি আসবার ইচ্ছা, তারপর এক সময় মিশতে মিশতে এমন হলো যে ওকে ছাড়া চলবে না। এই যখন ওকে ছাড়া চলবে না, একে ব্যাসন দশা বলে। এখানেও ঠিক তাই, যখন ভগবান ছাড়া তোমার আর কিছু ভালোই লাগে না,
তাকে ব্যসন দশা বলবে। কারণ ভগবান তো তোমাকে দিয়ে পাপ কর্ম করায় না। আর বিনা মেহনত করে তুমি যেসব কামাই করছো, যেমন অনেকে চিটিংবাজি করে, শেয়ার বাজার খেলছে, এসব কর্ম করেও লোককে পয়সা অর্থ উপায় করতে হয়। কিন্তু তবুও যদি তুমি সেই পয়সা পুরো ভোগ না করে তুমি হয়তো 10% পয়সা তুমি গরিবের সেবায় লাগিয়ে দিচ্ছ, তবুও বুঝতে হবে তোমার বিচারে কিছু শুদ্ধতা এসেছে, যে তুমি কিছু ছাড়তেও শিখছো। তাই সেই ধন তখন শুদ্ধ হয়। অর্থাৎ ধন, তুমি যে মন্দিরে পয়সা দিচ্ছ, তো দিচ্ছ কেন? যে ঠাকুর, আমি তো তোমার সেবায় কিছু করতে পারি না, তবুও আমি যা পারছি করছি, কিন্তু আমার ঘরে বাকি যে ধন আছে তা যেন সৎ কাজে ব্যয় হয়, এই কৃপা করো। তাই জন্য তুমি পয়সা দিচ্ছ। তোমার পয়সা নিলে ভগবান খেতে পাবে এমন তো নয়, ভগবান এত গরিব নয়। সব দেবদেবীদের দেখেছো, খুবই জমকালো ভাবে তারা থাকে। তোমার পয়সা সে চাইছে না যে নিয়ে গিয়ে ঝালমুড়ি খাবে, সেই জন্য তুমি দিচ্ছ এই মনে করে দাও যে আমার জীবন যাতে শুদ্ধ হয়। অনেকে মনে করে ভগবানের জন্য এত কিছু করছি কিন্তু দর্শন তো হচ্ছে না। তো জানবে প্রভু স্মরণই প্রভু মিলন। তুমি নাম উচ্চারণ করছো, তো নামই তো পরমাত্মার রূপ। তাই যে ধ্বনি তোমার কানে আসছে সেটাই ব্রহ্ম। অনেকের মনে এরকম আসে যে পাপী লোক সুখে আছে আর ধার্মিক লোক দুঃখী কেন? তাহলে জানবে যে পাপী লোক যে সুখে আছে না, সেও একসময় ভালো কর্ম করেছিল। সবাই তো সবই খারাপ কর্ম করে না, কিছু ভালো করে। তো যখন সে পাপী লোক হওয়া সত্ত্বেও সুখে আছে, তখন জানবে যে সে পুরনো কর্মের ফল ভোগ করছে, পুণ্যকর্মের ফল। আর যে ধার্মিক হয়েও দুঃখী আছে, জানবে এই কর্মের ফলটা সে পরে পাবে, এর আগের কর্মের পাপ কর্মের ফলটা এর সঙ্গে এখন চলছে। তাই এই তোমার প্রারব্ধ থেকে হয়। যদি গ্রীষ্মকালে বরফ খাও তো ঠান্ডা ঠান্ডা লাগবে, অর্থাৎ সেই মুহূর্তেই তুমি ফল পেয়ে যাচ্ছ। আবার অসুস্থ হয়েছ, তো 10 দিন বাদে সুস্থ হলে, অর্থাৎ ফল পেতে দেরি হলো। আসলে শরীর থেকে প্রাণ বেরিয়ে গেলে তার সঙ্গে তোমার প্রকৃতি এবং তোমার চিত্তবৃত্তি সব চলে যায়। এই জন্মে যেখানে যাত্রা বিরাম দিলে, আগে জন্মে সেইখান থেকে শুরু হবে। তাই প্রারব্ধ অনুযায়ী সময়ে সময়ে সেই সব ফলই তুমি পেতে থাকবে। আচ্ছা, কথা আজকে বিরাম দিই, আবার বলবো। হরে কৃষ্ণ।